তৈরি বালির দৈত্যর হাত থেকেও বেঁচে গেল ওই পরীরা। হ্যাঁ, কিন্তু কেন আমার প্রত্যেকটা অস্ত্রের প্রহার বিফল হয়ে যায় ওদের কাছে? কতবার লজ্জায় ফেলবে আমাকে? কিন্তু আমিও ভয়ঙ্কর পরী। এত সহজে আমি হার স্বীকার করব না যতক্ষণ না বালবীর আর পরীদের মন থেকে সততা আর আদর্শকে উপড়ে ফেলে সেখানে অন্যায় আর অসততার পতাকা উত্তোলন করতে পারি। মানে চুপ করে থাকবো না আর আমিও যতক্ষণ না ওই পরীদের আমার সামনে নত হতে না দেখছি নিশ্চিন্তে শ্বাসও নিতে পারবো না আমি। ব্যাস একবার শুধু আমার দণ্ডটা আমি হাতে পাই, তারপর পরীদেরকে আমি এমন শিক্ষা দেব যে তারা চিরকাল মনে রাখবে। জানি না কখন শিখবেন আপনি নিজে কোনো শিক্ষা। বারবার পড়েছে হারের থাপ্পড় আপনার সমস্ত পরিকল্পনা। প্রথমে ওই মোবাইলের পরিকল্পনা, তারপর ওই পরি তারা, রানী পরী, ওই দেখুন ভয়ঙ্কর পরীর আসল ছায়া। তারপর ওই ভালো পরি, আর এখন ওই বালির দৈত্য। সব কিছু হয়েছে এক এক করে টায় টায় ফিস। চুপ! এইবার আর পরীদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে না আপনাকে? এবার শ্রী শ্রী তবা তবা। যদি আপনি একটাও পা রাখেন এই ভয়ঙ্কর লোকের বাইরে, আরে মেনে নিন আপনার হার, আর রেখে দিন আপনার অস্ত্র বালিবীরের সামনে। হতে পারে ও ক্ষমা করে দিতে পারে আপনাকে। মারুন আপনি আমায় যত ইচ্ছা থাপ্পড়, কিন্তু পাবেন না আপনি এর থেকে কোনো জয়। আরে বানিয়ে দিন আপনি আমাকে এখানকার রাজা, আর হয়ে যান আপনি নিজের আমার গোলাম। তুমি হবে রাজা এখানকার? হ্যাঁ, নিজের চিন্তার থেকেও ছোট তুমি। নিজের পরিসীমায় থাকো। দেখতে আমাকে পুরো শৈশবের মতো, কিন্তু আমার বুদ্ধি বিজ্ঞদের মতো। শৈশব? হ্যাঁ, আরে শৈশবের ওপরে যাবেন না আমার। দিন আমাকে একটা সুযোগ, পরিভয়ঙ্কর। শৈশব? আরে শৈশব কি শৈশবে আটকে গেছেন আপনি? তারপরেও তো বলুন। শৈশব? আবার শৈশব? এবার আমি ওই বাচ্চাদের থেকে ছিনিয়ে নেব ওদের শৈশব। বাচ্চাদের থেকে আবার শৈশব কেড়ে নেবে? বাচ্চাদের থেকে তাদের শৈশব কেড়ে নেবে? বাহ, পরিভয়ঙ্কর বাহ! এটা তো হলো আপনার ভয়ঙ্কর পরিকল্পনা। কিন্তু করবেন কি করে আপনি এই কাজ? কাকু, তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছো। বললে ভয় পেয়ে
মিহির এসছে, মিহির। না না রকি কাকু মেয়ের সঙ্গে নয়। চুপ কর। আরে আরে না না কে করলো এটা? এই বদমাইশি কে করলো? আমি তো কিছু করিনি বাবা, আমি তো এইমাত্র আসলাম। বললু, মানব, কি করছো তোমরা দুজনে? হ্যাঁ, আরে রকি তো এমনিতেই দুষ্টু, এ তো দুষ্টুমি করতেই থাকে, কিন্তু তোমাদের দুজনের তো এটা বোঝা উচিত না। তোমরা দুজনে বড় হচ্ছ, কবে যাবে তোমাদের এই বাচ্চামো? আরে কি হলো, এত চেঁচাচ্ছ কেন? এই নাও চা নাও। কি হলো, নাও। আমাকে একটা কথা বলো, দুষ্টুমি বাচ্চারা করবে না তো কি আমরা করব? নয় তো কি, এই বাচ্চাদের দুষ্টুমির জন্যই তো বাড়িটা আনন্দে ভরে থাকে। আর যখন এরা বড় হয়ে যাবে তখন এই দুষ্টুমি আমরা মিস করব। হ্যাঁ, কিন্তু আমি এত তাড়াতাড়ি বড় হব না। আর এখন আমি আরো অনেক দুষ্টুমি করব। আর মহেশ, তুই হয়তো ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি যে ছোটবেলায় তুই কেমন ছিলিস। মা, আমি জানি যে দাদা ছোটবেলাটা কেমন ছিল। রকি কাকু, তোমার কি করে মনে আছে? তুমি তো তখন খুব ছোট ছিলে, তাই না? না না, আমি বলছি যে আমার মনে আছে আমার ছোটবেলায় দাদা কেমন ছিল। ওই চম্পা কাকিমার ঘর থেকে বাসন চুরি করার, আর রিতেশ আঙ্কেলের মুখ রিতেশ আঙ্কেলের বাড়ির বাইরে বানানো, আর ওনার ডান্ডা নিয়ে পিছনে দৌড়ানো। সব মনে আছে, সব মনে আছে। এইসব তুমি করেছো বাবা? না না, ওটা আমি করেছি। আর মহেশ, যখন এই বাচ্চারা বড় হয়ে যাবে তখন তুই নিজেই বলবি বাচ্চাদের শৈশবটাই ভালো। হ্যাঁ ঠাম্মি, মাঝে মধ্যে দুষ্টুমি করা ভালো, তবে এমন দুষ্টুমি করা একদম উচিত নয় যাতে অন্যরা সবাই বিরক্ত হয়। হ্যাঁ, সরি বাবা। আমি দেখছি দাঁড়া। হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। বাচ্চারা বড় হয়ে গেলে এই বাড়ির আনন্দটাই কমে যাবে। দেখো তবা তবা, আমার পরবর্তী অস্ত্র, আমার পরবর্তী প্রহার। দেখো কেমন করে আমি ওই বাচ্চাদের থেকে তাদের সব থেকে প্রিয় জিনিস, ওদের শৈশব, ওদের থেকে ছিনিয়ে নিই। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতি সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নিয়েছেন আপনি সঠিক সিদ্ধান্ত, আর আজ থেকে এইভাবেই চাষবাস করতে থাকুন আর ফলাবেন এখানে ফসল। তাছাড়া পাওয়া যায় ঠিক এই ফলই বালবীরের সাথে যুদ্ধ করার।
মাঝখানে একদম কথা বলো না তবা তবা। এই গাছ একটা সাধারণ মানুষের মতনই, যা ফলে ফুলে বড় হয়ে ওঠে। এবার দেখো, হ্যাঁ? আরে পুরি ভয়ঙ্কর, কেন করলেন আপনি এটা এর সাথে? আরে এখনো হয়নি এ শৈশব পূর্ণ, আর হয়নি এ এখনো আমার মতো বড়। তাহলে এটা শুকিয়ে গেল কি করে? এটা হলো আমার শয়তানি হাওয়ার কৃতিত্ব, হ্যাঁ? যেটা শুকে বাচ্চারা ফলে ফুলে বেড়ে উঠবে না, বরং ওরা সোজা বড় হয়ে যাবে। ছিনিয়ে নেওয়া হবে ওদের শৈশব। মানে থাকবে না বাচ্চারা ছোট, হয়ে যাবে সোজা বড়। হ্যাঁ, বাচ্চারা এবার হবে বড় আর বয়স্ক, আর এত তাড়াতাড়ি বয়স বাড়বে যে তারা কিছুদিনের মধ্যেই এই গাছের মতনই শুকিয়ে ঝরে যাবে। বাহ, পুরি ভয়ঙ্কর, বাহ! এটা হলো কড়া উত্তর বালবীর আর পরীদের ওপর আপনার। বাহ! এবার এই অসতের হাওয়াকে আমি পৃথিবী লোকের হাওয়াতে মিশিয়ে দেব, আর তারপর যখনই বাচ্চারা নিঃশ্বাস নেবে, এই বিষাক্ত হাওয়া ওদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, আর প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে ওদের বয়স ক্রমশ বেড়েই চলবে। আর একবার ওরা 100 বছরের হয়ে গেলে তারপর ওদের শৈশব ফিরিয়ে আনা কিছুতেই সম্ভব না। আর তারপর না বাচ্চারা মিষ্টি দুষ্টু ছোটদের মতো কথা বলবে, আর না হবে বাচ্চাদের সেই পুতুল খেলা। পাঠশালায় গিয়ে আর পড়াশোনাও হবে না, না হবে বাগানে গিয়ে দোলনায় দোল খাওয়া, আর জেদও করবে না ভালো মন্দ কিছু খাওয়ার জন্য। বাহ, পুরি ভয়ঙ্কর, বাহ! যখন থাকবেই না কোনো বাচ্চা, তখন বালবীর করবেটা কি? এবার দেখব বালবীর কেমন করে বাঁচায় এই বাচ্চাদের শৈশবকে। বাচ্চারা, আজ আমরা ক্লাসে খুব মজাদার একটা জিনিস করব। কি স্যার, আমরা সবাই ক্লাসে ঘুমাবো? আজ সব বাচ্চা রচনা লিখবে। এস দিয়ে কি করে লিখবো স্যার? পেন দিয়ে। আমার কথার মানে হলো আমরা কিছু না জেনে আমরা কি করে লিখবো সেটা জিজ্ঞেস করছি। আজ আমরা মানে তোমরা সবাই বড় হয়ে কি হতে চাও তার উপর রচনা লিখবে। বস, তুমি তো আর কিছু হবে না, না? কেন? কারণ আমরা তো রোজই তোমাকে বানাই বোকা আর গাধা। তো রোহিত, তুমি বলো বড় হয়ে কি হবে? স্যার, আমি খাদ্যমন্ত্রী হব আর একটা আইন বানাবো যাতে সব বাচ্চারা ফ্রিতে পিৎজা আর বার্গার পায়।
খুব ভালো, খুব ভালো। কিন্তু এর থেকে তোর কি লাভ হবে? কারণ তুই বাচ্চাদের ফ্রিতে পিৎজা আর বার্গার খাওয়াবি না। তুই তো ততদিনে বড় হয়ে যাবি না। Shut up, কুশল, তুমি বলো বড় হয়ে তুমি কি হবে? স্যারের ক্লাসের বাইরে মোড়ক হবে। তুমি কি হবে বড় হয়ে, বললু, বলো। স্যার, আমি তো প্রতিদিন হই আর বাচ্চাদেরকে রক্ষা করি। মানে স্যার, আসলে আমি বাচ্চাদেরকে ভুল করার থেকে আটকাই। ভেরি গুড, ভেরি গুড। তো মানব, তুমি বলো তুমি কি হবে বড় হয়ে? স্যার, আমি বড় হয়ে ভালো আর সত্য লয়ার হব। বাহ, সাবাস। আর আমি বড় হয়ে একজন টিচার হব আর সবাইকে পড়াবো যেমন আপনি পড়ান। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ স্যার, আর বাচ্চাদেরও বলবে বাচ্চারা কালকে স্কুলে হোমওয়ার্ক করে আসবে, না হলে মেরেই দেবো। শাট আপ, শাট আপ। মন্টু, তুমি বলো তুমি কি হবে বড় হয়ে? মজা। শাট আপ। মানব, আমি বলতে চাইছি স্যার মজা করছে। কি? আমি বলতে চাইছি স্যার যে মন্টু বড় হয়ে নিশ্চয়ই একটা বড় মানুষ হবে। হ্যাঁ স্যার, আমি বড় হয়ে একটা বড় বিল্ডার হব। নিজেই এত বড় বিল্ডিং, তাহলে তো বিল্ডারই হবে। তো কুকি পুকি, তোমরা কি হবে বড় হয়ে? আরে স্যার, আমরা তো পাইলট হব। আরে আমাদের বাবা বলে যে আমরা খুব ভালো ওড়াই। হ্যাঁ, তোমরা এরোপ্লেন ওড়াও? ও না, ঘুড়ি। চলো ঠিক আছে, তোমরা যে যা বড় হয়ে হতে চাও সেই ব্যাপার নিয়ে রচনা লেখো। ওকে স্যার। করো যত খুশি আনন্দ করে নাও শৈশবের বাচ্চারা। এটা তোমাদের সবার শৈশবের শেষ দিন, কারণ কালকে সূর্যোদয়ের সাথে সাথে কোনো বাচ্চারই আর শৈশব থাকবেই না। আর বালবীর, যখন শৈশবই আর থাকবে না তখন বাচ্চারাও থাকবে না। আর বাচ্চারা যদি না থাকে তাহলে তোমার অস্তিত্বটা তো নিঃশেষ হয়ে যাবে, তাই না? আমার এমন কেন মনে হচ্ছে যে কোনো দুষ্ট শক্তি আমার সুরক্ষা কবচকে ভেদ করার চেষ্টা করছে? কিন্তু যদি এটাই হয় তাহলে আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কেন?